হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে আজকে কি ফুল আঁকাবো বলো তো তোমরা। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো, এটি হচ্ছে একটি কাঠগোলাপ এবং কাঠগোলাপ আমি প্রথমবারের মতো আঁকাচ্ছি তোমাদের সাথে, সেই জন্যে ভিডিওটা শেয়ার করলাম। তোমরা অনেক অনেক বেশি আমাকে সাপোর্ট করো এবং তোমাদের মাঝে অনেক দিন পরে আমি একটি লং ভিডিও শেয়ার করতেছি, কারণ আমি হচ্ছে ঢাকা থেকে এখন আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জে এসেছি। তাই আমি ভাবলাম যে বাসায় বসে রিল্যাক্সে একটি ফুল আঁকানো যাক। তো ফুল আঁকানোর মাঝে আমি চিন্তা করলাম যে আমাদের তো একটা কাঠগোলাপ গাছ আছে, কিন্তু কাঠগোলাপে কোনো ফুল ধরে না। সেই জন্য আমি মনের দুঃখে দেখলাম যে তাহলে একটা কাঠগোলাপের চিত্রই আঁকানো যাক। তো তোমাদের সাথে কাঠগোলাপের ভিডিওটা শেয়ার করতেছি, ভালো লাগলে অবশ্যই ফলো লাইক দিয়ে আমার সাথেই থাকো এবং আমার পেজে নিত্য নতুন আর্ট দেখতে হলে অবশ্যই চোখ রাখো। প্রথমে আমি পাতাগুলো সবুজ কালার দিয়ে নিয়েছি, তারপরে আমি কাঠগোলাপের শেপটা সাদার সাথে কালো কালার মিশিয়ে একটা অ্যাশ কালার বানিয়ে নিয়েছি। তারপরে আমি পুরো কাঠগোলাপের শেপে আঁকিয়ে নিয়েছি। তারপরে কাঠগোলাপের রং তো তোমরা জানোই অনেক ধরনেরই হয়, কিন্তু আজকে আমি কমন যে কাঠগোলাপটা হলুদের মধ্যে সেটাই আঁকাবো। তো আমি হলুদ কালার দিয়ে নিচ্ছি গাইস। আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আজকের তোমাদের ভিডিওটি কেমন লাগতেছে। এবং তোমরা তো জানো গাইস, এখন আমার দুইটা পেজ, তো তোমরা আমাকে দুই জায়গাতে অনেক বেশি বেশি সাপোর্ট দিবা। আমি চাই যে তোমরা আমাকে অনেক বেশি বেশি সাপোর্ট করবা এবং হচ্ছে তোমরা তোমরা তো আমাকে অনেক ভালোবাসা দাও, কারণ আমি ইসলামিক ক্যালিগ্রাফির উপরে যখন তোমাদের ভিডিও দিই তোমরা অনেক অনেক আমাকে উৎসাহ প্রদান করো। তো আমি চাইবো আমার আজকের কাঠগোলাপ কেমন হলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবা। এবং ব্যাকগ্রাউন্ডে আমি দুইটা কালার ইউজ করতেছি। প্রথমে আমি হচ্ছে কালো কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা করে নিছি, তারপরে এখন আমি একটু নীলের ভাইব দিব, নীল কালারটা আশপাশ দিয়ে দিয়ে নিব, কারণ যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটা দুইটা কালারের ভেরিয়েন্টে করতেছি। আর তোমাদের আর কি বলবো, আমার অনেক ঠান্ডা লাগছে যার কারণে গলাটা অনেক বসে গেছে। আর আমার ছেলের অত্যাচারে তো আমি তোমাদের মাঝে ভালো ভালো আর্ট করে দেখাতে পারি না, কারণ সে সবসময় জেগে থাকে আর আমার রঙগুলো নিয়ে খেলা করে আর কান্নাকাটি করে, যার কারণে আমি সঠিকভাবে আঁকাতে পারি না। এখন ও ঘুমাচ্ছে, যার কারণে দেখলাম যে এটাই সুযোগ সবার তোমাদের মাঝে সবাই একটা যারা হচ্ছে আর্টিস্ট কাঠগোলাপের ভাইয়ারা পেন্টিং আছেন করাই তারা যেতে পারে। অনেকেই এই তো কাঠগোলাপ অবশ্যই আমাকে পেন্টিং জানাও, ক্রিয়েট করে কমেন্ট করে ফেলেছেন, জানাও যে আমাকে কাঠগোলাপ আঁকিয়ে আজকের ফেলেছেন। কিন্তু পেন্টিংটি আমার কেমন কখনো লাগতেছে। কাঠগোলাপ ব্যাকগ্রাউন্ডে আঁকানো আমি হয়নি, এখন কিন্তু নীল আমার কালার ইচ্ছা ইউজ ছিল যে করতেছি। আমি অবশ্য একটা নীল কালারের কাঠগোলাপের সাথে আমি একটু ফুলের পেন্টিং সাদা কালার আঁকাবো। মিশিয়ে যদিও তেমন একটা পেস্ট খুব বানাইছি, ভালো তো এই হয়নি, পেস্টটাই হচ্ছে তবুও দিচ্ছি। আমার কাছে মনে হয়েছে যে ফার্স্ট টাইমের জন্যে হচ্ছে ফার্স্ট টাইম আঁকানোতে খুব একটা বেশি খারাপও হয়নি। তো তোমরাও আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও যে আমার পেন্টিংটা তোমাদের কাছে কেমন লাগলো। এবং অবশ্যই অবশ্যই আমার পেজটিকে ফলো দিতে ভুলো না। এবং আমার ইউটিউব চ্যানেল জান্নাত আর্টস গ্যালারি, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তোমরা এই ভিডিওটি কিন্তু আমার চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারবা এবং তোমরা চাইলে আমার ফেসবুক থেকেও দেখতে পারবা এবং সব সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রামেও আমার এই ভিডিওটা তোমরা পেয়ে যাবা। অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো এবং কে কোথা থেকে দেখতেছো সেটিও আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবং তোমরা যারা আমার কাছ থেকে পেন্টিং কিনতে চাচ্ছ অবশ্যই আমাকে পেন্টিংয়ের পিকচার দিয়ে আমাকে জানাবা এবং হচ্ছে আমাকে ইনবক্সে আমার সাথে যোগাযোগ করবা। আর তোমরা চাইলে কিন্তু এখন মনে করো রমজান মাস, এখন ইসলামিক ক্যালিগ্রাফির উপরে পেন্টিংয়ের উপরে হিউজ পরিমাণ ডিসকাউন্ট চলতেছে এবং হচ্ছে আমার স্টকে যে পেন্টিংগুলো এখন অ্যাভেলেবেল আছে সেগুলোর পিকচার্স আমি একটা পোস্টে দিয়ে দিব। তোমাদের যদি কোনো পেন্টিং ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করতে ভুলো না। এবং তোমরা যারা আমার পেন্টিং ফ্লাওয়ার পেন্টিংও কিনতে চাও সেটাও তোমরা আমাকে দিতে পারো। আর তোমাদের যদি কোনো পছন্দের পেন্টিং থাকে তাহলে তুমি রেফারেন্স হিসাবে আমাকে সেই পিকচারটা দেখাতে পারো, সেই অনুযায়ী আমি চেষ্টা করব তোমাদের করে দেওয়ার জন্য। তো ভিডিওটি কিন্তু বেশি লং করব না। এখন আমি পাতাটা তো সবুজ করেই আগেই নিয়েছিলাম, এখন পাতাটার
ভিতর দিয়ে যে হচ্ছে ডালের যে একটা আছে ওটা হচ্ছে আমি হচ্ছে কালার দিয়ে নিতেছি, সবুজ কালার দিয়ে নিতেছি। অবশ্য সবুজের রঙের সাথে আমি জিনিসটাকে হাইলাইট করার জন্য, পাতাটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য আমি সবুজ কালারের সাথে সাদা রং মিশিয়ে নিয়েছি, যাতে পাতার কালারটা অনেক সুন্দর আসে, পাতাটা যেন অনেক মনে করো হাইলাইট হয়, অনেক সুন্দর যেন বোঝা যায়, সেটার জন্য পাতাটাকে দিয়ে নিছিলাম। তো মোটামুটি আমার পেন্টিং কমপ্লিটের দিকে। আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা আমার আজকের পেন্টিংটা কেমন লাগলো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো পেন্টিং নিয়ে। ততক্ষণ অবশ্যই আমার রংধনু আর্ট বাই জান্নাত পেজে চোখ রাখো এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখো। তো আজকের মতো বেশি কথা না বলে আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং হচ্ছে আমার ভিডিওটাকে অনেক পরিমাণ শেয়ার করে দিবা। আমার এই ভিডিওটি যারা অত্যধিক শেয়ার করবা, শেয়ারের যে প্রথম যে বিজয়ী হবে তাকে আমি একটি পেন্টিং গিফট করব। তো হচ্ছে ইসলামিক পেন্টিং গিফট করব। তো তোমরা আর দেরি করো না, আমার এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দাও, দেখার সুযোগ করে দাও এবং তোমরাও সুন্দর কোনো ক্যালিগ্রাফি পেন্টিং জিতে নাও। তো ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তোমাদের মাঝ থেকে আমি এখন বিদায় নিচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ সবাইকে এবং রামাদান মোবারক। রমজানের প্রত্যেকটা দিন সবার অনেক অনেক বেশি ভালো কাটুক।